ডাক্তার অতুল দেববর্মার বাড়িতেও দিল্লিতে, উনি তো আসলে দিল্লিতে চাকরি করতেন, উনি আসছেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য, উনার বাড়িতেও নাকি ককবরকে কথা হয় ইংরেজিতে হয় হিন্দিতে কথা বলে, ওনার ছেলে মেয়েদের সাথে ইংরেজি এবং হিন্দিতে। এই সমস্ত লোকগুলিকে নিয়ে একটা কমিটি করেছে। গতকাল বা কয়েকদিন আগে 27 জুন 2023 Kokborok script selection committee for development of Kokborok language একটা নোটিফিকেশন বেরিয়েছে আন্ডার সেক্রেটারি গভর্নমেন্ট অফ ত্রিপুরা, এটা সাইন করেছে। আপনারা জানেন যে গত কয়েক মাস ধরে আমরা বলছি যে ককবরক নিয়ে যারা গবেষণা করছেন, ককবরক নিয়ে যারা লেখাপড়া করছেন, ককবরককে সঠিকভাবে লেখার জন্য রোমান স্ক্রিপ্টেই হোক, এবং ককবরক লেখার জন্য কি স্ক্রিপ্ট হবে তার জন্য তিনটা ভাষা কমিশন যা রিপোর্ট দিয়ে গেছে, এই রিপোর্টের বিস্তারিত তথ্য আপনাদের বলেছি। শ্যামাচরণ ত্রিপুরা ভাষা কমিশন, তারপরে হয়েছে কুন্ডু চৌধুরী ভাষা কমিশন, পরবর্তী সময় পবিত্র সরকার ভাষা কমিশনও বলেছে যে ককবরককে রোমান স্ক্রিপ্টে ভালো করে লেখা যাবে। It does not mean, আমি আবারও বলছি, it does not mean we do not like Bengali script, we do not like দেবনাগরী স্ক্রিপ্ট। সমস্ত স্ক্রিপ্টকে সম্মান দিয়ে বলছি যে ককবরককে ভালো করে লেখার জন্য রোমান স্ক্রিপ্ট দিয়ে 95% সঠিকভাবে লেখা যায়। রাজ্য সরকারের সাথে আমাদের যখন কথা হলো, রাজ্য সরকার মানে কি? রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের বা ল্যাঙ্গুয়েজ দপ্তরের যিনি ভারপ্রাপ্ত মন্ত্রী বা রাজ্যের যিনি শিক্ষামন্ত্রী, যদি শিক্ষার কোনো বিষয় হয় তাহলে রাজ্যের শিক্ষামন্ত্রী, বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রীর হাতে সেই দপ্তর। মুখ্যমন্ত্রীর সাথে আমি বিরোধী দলনেতা এবং আমার সাথে আরো দুইজন আমাদের এমএলএস ছিলেন, দেখা করে মুখ্যমন্ত্রীকে আমরা আমাদের মেমোরেন্ডাম জমা দিতে গেলাম, এবং সেই দিন মুখ্যমন্ত্রী আমাকে আশ্বস্ত করে বলেছিলেন যে রোমান স্ক্রিপ্টে হবে বা অন্য কোনো স্ক্রিপ্টে হবে তার জন্য একটা উনি কমিটি গঠন করবেন, এবং সেই কমিটিতে অল স্টেক হোল্ডার্স, সমস্ত স্টেক হোল্ডার্সরা থাকবে। নাও আমি যদি স্টেক হোল্ডার বলি, আপনারা অনেকেই জিজ্ঞেস করবেন এই স্টেক হোল্ডার কারা? স্টেক হোল্ডাররা হচ্ছেন মেইন স্টেক হোল্ডার, আমি মনে করি দি স্টুডেন্টস, যারা ককবরককে নিয়ে লেখাপড়া করছে, শিখছে, they are the main stakeholders. এদের রিপ্রেজেন্টেটিভ থাকার কথা এই কমিটিতে, এবং যারা ককবরককে নিয়ে চর্চা করছে, অনেক এনজিও আছে এখানে, মুভমেন্ট ফর ককবরক, রোমান স্ক্রিপ্টের জন্য চবা করার একটা অনেক সংস্থা আছে, ককবরক এই হুকুমু মিশন, অনেক কিছু এনজিওসরা ককবরককে নিয়ে চর্চা করে থাকে, তারাই হচ্ছে স্টেক হোল্ডার। এই সমস্ত স্টেক হোল্ডারকে নিয়ে উনি একটা কমিটি করবেন, এটা উনি বলেছেন, এবং আপনাদের মাধ্যমে রাজ্যের সমস্ত জনগণকে আমি এই মেসেজটা দিতে চাই। রাজ্য বিধানসভায় প্রথম অধিবেশনে যখন আমি ককবরক স্ক্রিপ্ট এটা কি হবে, রোমানে সিবিএসসিতে প্রশ্ন করা হোক, এটা আমি যখন জিজ্ঞেস করলাম, থ্রু কলিং অ্যাটেনশন, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ মহোদয় উনি রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন যে রাজ্যের স্কুল এবং কলেজগুলোতে যে কোনো
বাংলা অথবা রোমান স্ক্রিপ্ট দিয়ে লেখা যাবে, তার কোনো মানে বিধি নিষেধ নেই। উনি এটাই বলেছেন। একটা জায়গায় আমরা বলেছি যে অম্পিনগর বিধানসভা কেন্দ্রে সিবিএসসি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নির্দিষ্ট একটা হরফে লেখার জন্য যখন বলা হলো, ইংলিশ মিডিয়াম নিয়ে যারা পড়াশোনা করেছে তারা রোমান হরফে লিখতে পারে নাই। এই ঘটনার তদন্তের দাবিতে একটা কলিং অ্যাটেনশন ছিল এবং সেই কলিং অ্যাটেনশনের উত্তরের পরিপ্রেক্ষিতে উনি বলেছেন যে মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক এই ধরনের কোনো আদেশ ওই পরীক্ষার দিনে, অর্থাৎ ককবরক পরীক্ষার দিনে কেউ এই ধরনের আদেশ দেন না। ইট ডাজ মিন, এটার কথার অর্থ হলো যে ককবরককে বাংলা এবং রোমান স্ক্রিপ্টে লেখা যাবে। যদি রোমান স্ক্রিপ্টে লেখাই যায়, দেন হোয়াই দিস কমিটি? আমার প্রশ্ন হলো, রোমানে লেখা যাবে এটা তো বিধানসভায় বলেছে, তাহলে নতুন করে কনস্টিটিউশন অফ স্ক্রিপ্ট সিলেকশন কমিটি ফর ডেভেলপমেন্ট অফ ককবরক ল্যাঙ্গুয়েজ কি দরকারটা আছে? স্ক্রিপ্ট তো সিলেক্ট হয়ে গেছে, উনি বলেছেন বিধানসভায় যে হয় বাংলাতে লিখতে পারবে, হয় রোমানে লিখতে পারবে। এন্ড আফটার দ্যাট উনি আবার এখন স্ক্রিপ্ট সিলেকশন কমিটি তৈরি করেছে। সো অ্যাকর্ডিং টু মি, আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলছি যে এই কমিটির কোনো প্রয়োজনীয়তাই ছিল না। এবং আমাদের দাবির পর সিবিএসসিও ইতিমধ্যেই ঘোষণা করেছে যে প্রশ্নপত্র সিবিএসসিতে রোমান স্ক্রিপ্টেই করা হবে এবং রোমান স্ক্রিপ্টেই শেখানো হবে। তাহলে এই স্ক্রিপ্ট সিলেকশন ব্যাপারটা কেন আসে? এটা হচ্ছে আমার নাম্বার ওয়ান প্রশ্ন, যে এটার কোনো দরকারই ছিল না। ওয়াই গভর্নমেন্ট হ্যাজ ফর্ম আ কমিটি কল স্ক্রিপ্ট সিলেকশন কমিটি। আর যে সমস্ত মহারথীদের নিয়ে এখানে কমিটিটা করেছে, ডাক্তার অতুল দেববর্মা, এক্স এমএলএ, উনি কি কোনো ভাষাবিদ? উনি কি কোনো, আমি বলছি না ককবরক না, উনি কি ফ্রেঞ্চ, জাপানিজ বা বাংলা বা হিন্দি কোনো ভাষা নিয়ে উনি কখনো চর্চা করেছেন? যদি উনার লিখিত কোনো বই থাকে কোনো স্পেনিশ ভাষায়, আমাকে এনে দেখাবেন। একটা লোককে যখন স্ক্রিপ্ট, ঠিক আছে এটার দরকার ছিল না, তারপরেও করেছে। যদি করেই থাকে, এমন সব লোকগুলোকে নিয়ে করার উচিত ছিল যাদের সেই বিষয়ে জ্ঞান আছে, জানা আছে, নলেজ আছে। ডাক্তার অতুল দেববর্মা, এক্স এমএলএ, উনি কনভেনার। আরো একজন ভদ্রলোককে এখানে দিয়েছে, বীরলাল ত্রিপুরা, উনি হেডমাস্টার দোমাচড়া স্কুলের। আমি জানি না উনিও মানে এই ককবরক নিয়ে বা কোনো ভাষা নিয়ে উনি কোনো এক্সপার্ট কিনা, উই হ্যাভ নট হার্ড। আর ধীরেন্দ্র কলই সম্পর্কে আমি যা জানি, এই ভদ্রলোকের বাড়িতেই ককবরকে কথা বলেন না উনার। তার কারণটাও আছে। আমি এই সাংবাদিক সম্মেলনে আসার আগে খবরও নিয়েছি। কারণটা কি? একজন কলই, উনার তো ককবরকে কথা বলার কথা বাড়িতে। ব্যাপারটা হচ্ছে উনি একজন বাঙালি মহিলাকে বিয়ে করেছেন এবং মহিলার কোনোদিন ককবরক শিখার কোনো পরিবেশ উনি পাননি। সো ডেফিনেটলি মহিলা যেভাবে কথা বললেন, বাচ্চারাও সেই ভাষাতেই কথা বলবে। তো যে ভদ্রলোকের বাড়িতেই ককবরকে কথা বলা হয় না, এই লোকটাকে নিয়ে এখানে কমিটিতে একটা কমিটি কম্পোজিশন। শ্রী ধীরেন্দ্র কলয়, এক্স ত্রিপুরা স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি। উনি কি পিয়ন ছিলেন, উনি টিসিএস অফিসার ছিলেন, না উনি সুইপার ছিলেন, না উনি বিজ্ঞানী ছিলেন, নাথিং। এক্স ত্রিপুরা স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি। কোন দপ্তরের কি বিষয়ে, নাথিং। মানে যে কাউকে নিয়ে কমিটি করা যাবে, মানে সমস্ত এক্সদের দিয়ে এক্স এমএলএ, মানে এমএলএ যদি যোগ্যতা হয় ভাষা সাহিত্য চর্চার, এমএলএরাই যদি তার দায়ী মানে গ্রহণ করতে পারে, সেই বিষয়ে যদি তার জানা থাকে, তাহলে আরো ভালো ভালো এমএলএরা যারা আরো বেশি করে লিখেন, লেখালেখি যারা করেন, তাদেরকে নিয়ে করতে পারে। নরেশ জমাতিয়াকে আমি দেখেছি,
যদি উনি সিপিএম পার্টির হতে পারেন, উনিও বেশ লেখালেখি করেন, ওনাকে নিয়ে করতে পারতেন। ওয়াই